এসেছে আমার কারণ নির্মাণ করেছি আমি। আমি যে জিনিস নির্মাণ করলে আমাকে ভালো বলবে, আমাকে ধন্যবাদ দেবে, আমাকে থ্যাংক ইউ বলবে, সেই শুভ জ্ঞান সম্পন্ন, শুভ বুদ্ধি সম্পন্ন সেই কথা বলা মনুষ্য জীব তো আমি সৃষ্টি করলাম না। আস্তে মানুষকে ধন্যবাদ দেওয়ার, মানুষকে শুভ কথা বলার যে শুভ চেতনা, যে বুদ্ধি থাকা দরকার, সেটা ওই গরু ছাগল কুকুর ভেড়ার মধ্যে নেই। তাই আমি আবারও সৃষ্টি করব নিভৃতে নির্জনে গিয়ে একাকে তুষই ছখানা হার দিয়ে রক্ত মাংসের বাঁধন দিয়ে তৈরি করেছে আমাদের মতো এই দেহ ঘর। বাবা আপনি বলবেন এ হাত আমার, এ পা আমার, এ দেহ আমার, তাই তো? এ হাত আমার তো নাকি? আচ্ছা বাবা, যদি কোনো কারণে, যদি কোনো কিছুতে আমার ভগবান না করুক অ্যাক্সিডেন্ট হয়ে দুটো হাত আমার কেটে পড়ে যায়, হাত কেটে পড়ে গেল, চিকিৎসা ভালো হলো, আমি কি মারা যাব? মারা যাব। আস্তে হাত আমি নই, নই তো? আচ্ছা যদি কোনো কারণে আমি চোখে না দেখতে পাই, অন্ধ হয়ে যাই, আমি কি মারা যাব না? না। যদি কোনো কারণে আমি চলতে না পারি, যদি খোড়া হয়ে যাই, পঙ্গু হয়ে যাই, কতজন তো আছে। বাকি আমি না, চোখ আমি না, তাহলে আমিটা কোনটা? হাত আমি নয়, পা আমি নয়, চোখ আমি নয়, কান আমি নয়, মুখ, আমিটা কোনটা? এই আমিটা আছে কোথায়? এই যে ঘর বাবা, এটা 5 তলা ঘর। ভালো করে লক্ষ্য করবেন, ভগবান যার প্রথম তলায় দিল মাটি খিতি, দ্বিতীয় তলায় দিল জল, তৃতীয় তলায় দিল আগুন টেম্পারেচার, আর চতুর্থ তলায় দিল হাওয়া। মাগো ভগবানের মতো এমন সায়েন্টিস্ট, এমন বৈজ্ঞানিক পৃথিবীর বুকে আর দুটো নেই। কারণ আমাদের দেহের তাপমাত্রা, আমাদের দেহের উষ্ণতা যদি একটু কম বেশি হয়, ডাক্তার বলে তুমি অসুস্থ, বলবে তো? তাহলে ভগবান 3 তলায় দিল আগুন, 4 তলায় দিল হাওয়া। এই যে বাবা, যদি আগুনের গায়ে যদি হাওয়া লাগে, আগুন বাড়ে না? হ্যাঁ, তাহলে এটা কি আগুন? তো 3 তলায় আগুন, 4 তলায় হাওয়া, এমন একটা হরাইবল ডেঞ্জারাস পজিশনে, খতরনাক জায়গা। আর এটা কি? এটা কিছু নেই, ঘরের ছাদ। তাই ভজনিয়া যারা, সাধনিয়া যারা যদি দেহ ঘরের মালিককে টেনে একবার ঘরের ছাদে তুলতে পারে, তাহলে ভজনের আসনে বসে পৃথিবীর সব খবর বলে দেবে, যদি দেহ ঘরের মালিককে টেনে একবার ঘরের ছাদে তোলা যায়। কিন্তু আমার প্রশ্ন, আমার দেহ ঘরের মালিকটা আছে কোথায়? 3 তলায় আগুন আছে, 4 তলায় আছে হাওয়া, এমন একটা খতরনাক জায়গা। 3 তলা 4 তলা ঘরের ঠিক মিডল পজিশন, একটা ছোট্ট চড়া কুঠুরির মধ্যে আমার ভগবান বাস করছে। ঘর করলো 5 তলা, কিন্তু ভগবান রইল কোথায়? একটা ছোট্ট চড়া কুঠুরির মধ্যে, যেটা খুব ভয়ঙ্কর জায়গা, খুব ভয়ঙ্কর জায়গা। বাবা এটাই তো হয় বাবা। এই যে বুকে হাত দিয়ে বলুন তো, তোমরা যখন ঘর তৈরি করো নিজেদের জন্য করো কি করেন বাবা? না, আমাদের মতো ছেলেদের জন্য। একটা দৃষ্টান্ত মনে পড়ে গেল বাবা। একটা দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষুক পিতা সারা জীবন করে গ্রামে গ্রামে ভিক্ষা বৃত্তি করে অর্থ সংগ্রহ করে, টিপ টিপ করে অর্থ সংগ্রহ করে দুটো ঘর বানিয়েছে।
আর সেই দরিদ্র ব্রাহ্মণের দুটো ছেলে ছিল। এখন দুটো ছেলে বাবা মাকে না বলে দুটো বিয়ে করে নিল। বিয়ে করে নিয়ে বাবা দেখছে পূর্ব দিকের ঘরটা নিয়ে এনেছে বড় ছেলে, আর পশ্চিম দিকের ঘরটা নিয়ে নিয়েছে ছোট ছেলে। বাবা মাকে বললো না। এখন কর্তা মনে করলো কি, তাই কর্তা কি করলো, বারান্দায় মাদুর পেতে বাড়ির কর্তার কিনে ঘুমাচ্ছে। আসতে বা এমন সময় কিনে চেয়ে দেখছে যে আকাশে একটা সুন্দর পূর্ণিমার চাঁদ আছে। সেই পূর্ণিমার চাঁদে সারা জগৎ কেমন আলোকিত হয়ে, ও সামনে দেখো তো, ওই পূর্ণিমার চাঁদে সারা জগৎ কেমন আলোকিত। দেখতে দেখতে তারা ঘুমিয়ে বললো। কিন্তু রাত যখন গভীর হলো, সেই সুন্দর আকাশের পক্ষে একটা কালো মেঘ জমে গেল। ঝোড়ো হাওয়া উঠলো, ঝিরঝিরি ঝিরঝিরি করে বৃষ্টির দ্বারা পৃথিবীর বুকে নেমে আসলো। কর্তাও জানে না, গেন্নিও জানে না, তাদের অজান্তে যে তাদের শরীরের পটল কানা ভিজে গেছে, ওদিকে বসে এত অক্লান্ত পরিশ্রম করেছে যে বৃষ্টির জলে বসনখানা ভিজে গেছে, ওদিকে বসে নেই। এমন সময় গেন্নির ঘুম ভেঙে গেল। গিন্নি দেখছে যে মানুষটা এত অক্লান্ত পরিশ্রম করে ঘর বানিয়েছে, সেই মানুষটা আজ এত অক্লান্ত পরিশ্রম করেছে যে বৃষ্টির জলে সর্ব অঙ্গটা ভিজে গেছে, ওদিকে ওজে নেই, নীরব রয়ে ঘুমিয়ে পড়েছে। তাই গিন্নি করলো কি, তার শাড়ির আঁচলটা দিয়ে কর্তার গায়ের জলগুলো মুছে দিচ্ছে। এমন সময় একই তুমি এখনো ঘুমাওনি, তুমি এখনো ঘুমাওনি? স্বামী গো, কি করে ঘুমাবো বলো? এত সুন্দর আকাশ ছিল, দেখো কেমন মেঘের গর্জনে, কেমন বৃষ্টি। আচ্ছা স্বামী, তোমাকে তো আমি কোনোদিন কোনো প্রশ্ন করিনি, কোনো কথার বিরুদ্ধে কোনো কথা আমি বলিনি। তাই আজকে তোমাকে আমি একটা প্রশ্ন করবো, কি করো? আচ্ছা স্বামী, তুমি তো সারা জীবন অনেক কিছু করলে এই সংসারের জন্য, ছেলে বৌমার জন্য, আমার জন্য। আচ্ছা স্বামী, তুমি আমার জন্য কি করেছো? আমি তো তোমার হাত ধরে তোমার এই ঘরে এসেছি সর্বপ্রথম। তুমি তো অগ্নিনারায়ণ ব্রাহ্মণ সাক্ষী রেখে বলেছিলে আজ থেকে তোমার সুখ দুঃখের ভারটা আমি নিলাম। কিন্তু স্বামী, তুমি যখন আমার সব ভার নিয়েছো, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি তোমার দুই ছেলের জন্য ঘর বানিয়েছো, আমার জন্য কি করেছো? তুমি আমার জন্য কি? তুই আমার জন্য স্বামী গো, আমি তো তোমার জীবন সঙ্গিনী, আমি তো তোমার সহধর্মিনী, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি তো তোমার ধর্মপত্রের সহায়িনী। তাই তুমি তোমার দুই ছেলে বৌমার জন্য ঘর বানিয়েছো। কিন্তু স্বামী, আমি যখন তোমার হাত ধরে তোমার সুখ দুঃখের ভার নিয়েছিলাম, তুমি আমার জন্য কোনো ব্যবস্থা করলে না। কেন কেন কেন? হরি বল, হরি বল। শান্ত হও গিন্নি,
শান্ত হ। আমি জানি কুকুর তার নিজের ভালো বুঝলে বেশি খাওয়া হলে ঘাস খেয়ে বমি করে। কে বলেছে আমি তোমার আমার চিন্তা করিনি? তোমার আমার সারা জীবনের থাকার জন্য আমি একটা ঘর তৈরি করেছি। কি বলতে স্বামী? তুমি আমার জন্য ঘর তৈরি করেছো? ও স্বামী, তুমি আমার জন্য কি করেছি? আমি করব না? তুমি তোমার স্ত্রী, তুমি তোমার অর্ধাঙ্গী, তুমি তোমার ধর্মপত্রের সহায়। জানো কি মনে একটা হাত লাগলো কি জানো না? আমার দুই ছেলে বৌমা যারা আমার চিন্তা করলো না, তোমার আমার ভালো মন্দ দেখলো না, নিজেদের ছেলে বৌমা নিয়ে ঘরে ঘুমাচ্ছে। থাকেননি ওরা সুখে থাকে, ওরা শান্তিতে থাকে। আমি তো ওদের পিতা। বাবা, বাড়ি যদি 5টা খুঁটি থাকে বাবা, যদি একটা নষ্ট হয়ে যায় 4টে কিন্তু ঠেক দিয়ে ঘরটাকে রাখতে পারে তো। কিন্তু যদি 4টে খুঁটি নষ্ট হয়ে যায়, গাছের মাথায় জল দিলে কোনো লাভ আছে বাবা? গাছের শিকড়টা তো মাটি নিচে। যে মানুষটা নিজে না কে দুটো কল তৈরি করলো, আর আমরা এমন বড় কলির কুলাঙ্গার ছেলে হলাম, এমন পাপিষ্ঠ ছেলে হলাম, যারা নিজে না কে আমাদের খাইয়ে দইয়ে এত বড় করলো, মানুষের মতো মানুষ করলো। আজ আমার ছেলে উকিল হয়েছে, আজ আমার ছেলে ব্যারিস্টার হয়েছে, আমার ছেলে চাকরি করছে। আমরা সব হলাম, লেখাপড়া শিখলাম, মানুষের মতো মানুষ হলাম, কিন্তু মানুষের যে কর্তব্যটা সেটা আমাদের মধ্যে থাকলো। মানুষের মতো দেখতে হলে তাকে মানুষ বলে না। মানুষের মধ্যে আসবে যেদিন জ্ঞানের চেতনা। যারা করিলাম কি যে তাই গৌর হরি বল হরি বল। এই অসার সংসারে নিরজনে বসে বসে কাঁদি একা মনে দয়া, কাঁদি একা মনে। কি করিলাম কি যে পেলাম অসার সংসারে, নিরজনে বসে বসে ভাবি একা মনে দয়াল, ভাবি একা মনে। সুখের আশায় যাদের লাগি বাঁধলাম সুখের শেষের দিনে তারা সবাই হয়ে যাবে পর দয়াল, হয়ে যাবে সুখের আশায় যাদের লাগি বাঁধলাম সুখের শেষের দিনে তারা সবাই হয়ে যাবে পরে দয়া,
হয়ে যাবে পয়ন। আমি কাদের জন্য বদলাম এ ঘর, কাদের জন্য বদলাম এ ঘর, ভেবে পেলাম না রে নিরজনে বসে বসে ভাবিয়া কাহা মনে দয়াল, ভাবিয়া কাহা মনে কি করিলাম। যাদের লাগি করিলাম চুরি, তারাই বলে এ সঙ্গে সারে চুরি করে মন কি লাভ হলো তো। যাদের লাগি করিলাম চুরি, তারাই বলবে এ সংসারে চুরি করে মন কি লাভ হলো তো। হে আমি কাদের লাগি করিলাম চুরি, কাদের লাগি করিলাম চুরি, ভেবে পেলাম না রে। তাই গৌড়ে হরি বল হরি বল। নিরজনে বসে বসে ভাবিয়া কাহা মনে দয়াল, ভাবিয়া কাহা মনে কি করিলাম কি যে পেলাম। অছাড়ো সঙ্গে সারে নিরজনে বসে বসে ভাবিয়া কাহা মনে দয়াল, ভাবিয়া কাহা মনে দয়াল, ভাবিয়া কাহা মনে। শান্ত হও গেন্নে, আমি তোমার জন্য একটা ঘর তৈরি করেছি। করেছ? হ্যাঁ করেছি। আমি দেখবো না তুমি আমার জন্য কেমন ঘর করেছো? হরি বল হরি বল। তুমি দেখবে, দেখবে তুমি। চলে এসো আমার সঙ্গে। এই বলে কর্তা কি করলো, প্রতিবাদীর স্থির হাত ধরে নিয়ে গেল। নিয়ে দুটো ঘরের মধ্যখানে দাঁড় করেছে। গিন্নি চেয়ে দেখো, কে বলেছে আমি তোমার জন্য ঘর তৈরি করে নি? তোমার আমার সারা জীবনে থাকার জন্য, তোমার আমার ভালোর জন্য আমি একটা ঘর তৈরি করেছি। বাবা, দুটো ঘরের মধ্যখানে একটা সিঁড়ি পথ রেখেছিল কর্তা। দেখো তো গিন্নি, লক্ষ্য করে ওই ছোট্ট চোরা কুঠুরির মধ্যে দুটো ঘরের মধ্যখানে যে সিঁড়ি পথ আছে, আর সিঁড়ির নিচে একটা ছোট্ট জায়গা আছে, একটা ছোট্ট কোয়ার্টার আছে। হরি বল হরি বল। পারবে না গিন্নি? আমার ছেলে বৌমা নয় আমাকে চিনলো না, তারা নয় আমার ভালো মন্দ বুঝলো না, কিন্তু তুমি তোমার স্ত্রী, তুমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি তোমার ধর্মপদের সহায়িনী, তুমি তোমার সহধর্মিনী। তাই বলছে গিন্নি গো, জীবনের মাত্র বাকি কটা দিন আমি আর তুমি না হয় এই সিঁড়ি ঘরটার নিচে, এই ছোট্ট চোরা কুঠুরির মধ্যে জীবনের বাকি কটা দিন পার করে দিই। পারবে না গিন্নি? পারবে না? ওগো গিন্নি, ওরা তো আমাদের ছেলে বৌমা, এ তো আমাদের সুখের তৈরি করা বাড়ি। তাই বলছি গিন্নি গো, জীবনের মাত্র বাকি কটা দিনে যে কদিন বাঁচবে, যে কদিন
আমি আর তুমি নয়, এই ছোট্ট সিঁড়ির ঘরের নিচে এই চোরা কুঠুরির মধ্যে এখানে একটা ছোট্ট দরজা বসিয়ে দিব, ছোট্ট দরজা। জীবনের বাকি কটা দিন আমি আর তুমি না হয় জীবনের এই ছোট্ট ছোট্ট চোরা কুঠুরির ঘরে আমরা জীবনের সুখ দুঃখ ভাগ করে নেব। গিন্নি ছুটে গিয়ে স্বামীর গলাটা জড়িয়ে ধরে বলছে, খুব পারবো স্বামী। কে বলেছে আমি থাকতে পারবো না? তুমি যদি থাকতে পারো থাকবো, তুমি যদি গাছতলায় থাকতে পারো আমিও তোমার সঙ্গে গাছতলায় থাকবো। তুমি ঠিকই বলেছো, ওরা তো আমাদের ছেলে বৌমা, এ তো আমাদের সুখের তৈরি করা বাড়ি। এরা দৃষ্টান্ত বললাম বাবা, কিন্তু সিদ্ধান্ত কি? দেখবেন যদি বহুদিনে কাজকর্ম করে, বহুদিন, এক সময় আপনার দুটো হাত বলবে আমাকে বিশ্রাম দাও, সে নিজের থেকে কাজ করা বন্ধ করে দেবে। যদি 2-3টে রাত যদি জেগে জেগে কাটিয়ে যান, জেগে যান, এক সময় আপনার বলতে হবে না, আপনার চোখ দুটো নিজের থেকে বন্ধ হয়ে যাবে, সে বলবে আমাকে বিশ্রাম দাও। আপনার পা একদিন বলবে আমাকে বিশ্রাম দাও, কিন্তু বাবা গো, যার জন্য আমরা এই নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, যার জন্য এই কথা বলতে পারছি, সেই দেহ ঘরের মালিকটা যদি বলে যে ভাই তুমি তোমার সর্ব অঙ্গকে বিশ্রাম দিলে, চোখ কান হাত পা সবাইকে বিশ্রাম দিলে, আমি মাত্র তোমার কাছে 5টা মিনিট বিশ্রাম চাইছি, বলুন দিতে পারবেন? পারবেন দিতে? বলে দিলেই তো বলো হরি হরি বল হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের দেহ ঘরের মালিকটা দশা। আছে কোথায়? 3 তলায় আগুন আছে, 4 তলায় আছে হাওয়া, এমন একটা খতরনাক জায়গায় ছোট্ট চড়া কুঠুরির মধ্যে আমার সেই গৌর বাস করছে, ভগবান বাস করছে। তিনি বলছে শোনো, তোমরা যদি আমাকে পেতে চাও, যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে তোমাদের এই জগতের বহির জগতের কোনো কিছু আমার প্রয়োজন, টাকা পয়সা বা কিছু প্রয়োজন। যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে একটু মধু আমাকে দান করো। যে মধু আছে কোথায়? না মধুময় শ্রীধাম বৃন্দাবনে, মধুর বৃন্দা। বিপিন মাধুরী মধুর নিতাই গৌর হরি বল হরি বল। বিপিন মাধুরী মধুর বৃন্দা, মধুর বৃন্দা, বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বড় যুবতী ভবের ভকতি সকতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বড় যুবতী ভবের ভকতি সকতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বড় যুবতী ভবের ভকতি সকতি হইত কার। বলে গাও পুন সে গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। যদি ভগবানকে পেতে চাও কি বলছে? গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। সরল করিয়া মন
এ ভব সংসারে এমন দয়াল দেখি নাহি এক আর গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া এ ভব সংসারে এমন দয়া নাহি দেখি একে বলে এমন দয়া কবু দেখি না বলে এমন দয়া কবু দেখি না এমন দয়াল আমি কবু দেখি নাই বলে এমন দয়া আমরা কবু দেখি না যে মার খেয়ে না হরি বল বিলাইয়ে গেল এমন দয়া কবু দেখি যে জনে নার খেয়ে না সে যে বিলাইল আমরা এমন দয়া আমরা কবু দেখি না যে মার খেয়ে নাম দিয়ে গেল আমরা এমন দয়া কবু দেখি না এমন দয়াল কবু দেখি না যে মার খেয়ে নাম বিলাইল এমন দয়াল কবু দেখি না সে যে মার খেয়ে নাম বিলাইল আরে এমন দয়াল কবু দেখি না আমার খেয়ে নাম বিলাইল এমন দয়াল কবু দেখি না মার খেয়ে নাম বিলাইল এমন দয়া আমরা কবু দেখি না গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পৃথিবীর বুকে দুটো নেই। কারণ আজ যে আমরা এত আলোকমালায় সুসজ্জিত হয়েছি, আসন বসন ভূষণ অলংকার অলঙ্কৃতা হয়ে বসে আছি, যদি তার আশীর্বাদ না থাকে, তিনি যদি আমাদের মতো কলিজীবের দ্বারে এসে যদি নাম না দিয়ে যেত, তাহলে আজ আমরা কেউ এখানে আসতাম না আর এত পয়সা খরচ করে এই মহতী হরিনাম আয়োজন করতাম। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু সেদিন এনেছিল বলে আজ আমরা করতে পারছি। তিনি যদি না আসতো তাহলে আপনারা বসে থাকতেন না আর আমাদের মতো কীর্তনে এসে গান করতে পারতেন। তাই মাগো বলছে কি না, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীর স্বাদ। এই যে মা, এখানে কোন কোন মায়ের একটু বৃন্দাবনে গেছেন হাত তুলুন তো দেখি। কেউ জাননি? ও বাবা জাননি বাবা, আচ্ছা তাহলে কেউ বৃন্দাবনে যাননি? আচ্ছা কে কে নবদ্বীপে গেছে হাত তুলুন। বাহ খুব ভালো। আচ্ছা কে কে পুরীধামে গেছে হাত তুলুন। বাহ। আচ্ছা মা, আচ্ছা মা, আচ্ছা বৃন্দাবনে তো যাননি বাদ দিন। আচ্ছা বৃন্দাবন বাদে, ভালো করে শুনবেন, বৃন্দাবন বাদে আর কোন কোন জায়গাকে বলা হয় মধু? বলুন। ও মা, নবদ্বীপকে মধুর নবদ্বীপ বলে? এবার শুনেছেন তো নাকি? বৃন্দাবন বাদে আর কোন কোন জায়গাকে মধুর বলা হয়? নবদ্বীপকে মধুর বলে? বলে। পুরীধামকে মধুর বলে? বলে। কিন্তু আমরা বৃন্দাবন বলার আগে কেন বলি মধুরা দপি মধুর শ্রী বৃন্দাবন? গয়া মধুর নয়, পুরী মধুর নয়, নবদ্বীপ মধুর নয়, প্রয়াগ মধুর নয়, বৃন্দাবনটা কেন মধুর?
এই শব্দের মধ্যে উত্তর আছে মধুর। শেষে পক্ষটা কেটে বাদ দিন, রটা কেটে বাদ দিন, কি পড়ে থাকে? মধুর থেকে যদি র বাদ দেওয়া যায় কি পড়ে থাকে? মধু খেয়েছেন? খেয়েছেন? সুন্দরবনের খাঁটি মধু খেয়েছেন? আচ্ছা খান। আচ্ছা এই যে মধু, এত ধাম থাকতে বৃন্দাবনে মধু এনেছিল কে? বৃন্দাবনে কবে মধু ঢালা হয়েছিল? কে ঢেলেছিল? কেন ঢেলেছিল? দুটো 1 নাম্বার করে 2 নাম্বার আর একটা 10 নাম্বারের প্রশ্ন। মধু ঢেলেছিল কে? ভগবান শ্রী কৃষ্ণ। 1 নাম্বার। ঢেলেছিল কবে? না বৃন্দাবন জন্মের আগে। 1 নাম্বার চলে গেল। কেন ঢেলেছে? 10 নাম্বার। এই মধু ছিল কোথায়? এই মধু ছিল গোলকের একটা ব্যাংকে, যে ব্যাংক আজও আছে, যে ব্যাংকের ম্যানেজারের নাম হচ্ছে রাধা রানী, রাধে রাধে। আর যে ব্যাংকের নাম হচ্ছে কি কিশোরী ভান্ডার, আর যে ব্যাংকের কাস্টমারের নাম হচ্ছে আমার ভগবান শ্রী কৃষ্ণ। এখন ভগবান শ্রীকৃষ্ণ তার এই প্রেমরূপী মধু তিনি কিশোরী ভান্ডারে ডিপোজিট করে যেত, জমা দিয়ে যেত, কোনোদিন উইথড্র করছে না, তুলছে। তাই একদিন ম্যানেজার বলছে, এই যে শোনো, বলো বলো, তুমি তোমার মধু আমার এই ব্যাংকে জমা দিচ্ছ, তাই তোমার মধু জমা নিতে নিতে আমার ক্যাশ কাউন্টারে আর রাখার জায়গা না। তাই বলছি, হে কৃষ্ণ, হে প্রাণ মধু, তুমি তোমার মধু এই জগৎ জীবের দান করে দাও। তাই ভগবান কি করছে? তার এই প্রেমরূপী মধু তিনি কিশোরী ভান্ডার থেকে নিয়ে এসে সত্য যুগে দান করলো কাকে? ধ্রুবকে, প্রহ্লাদকে। ত্রেতা যুগে দান করলো কাকে? ভরতকে, হনুমানকে। তাই এই প্রেম মধু পেয়ে দেবতা নয়, যক্ষ নয়, রক্ষ নয়, গন্ধর্ব কিন্নরে কেউ নয়, একটা বনের পশু এত প্রেম পেয়েছিল যে নিজের বক্ষ ছেড়ে দেখিয়েছিল সীতারামের যুগল মূরতে। ঈশ্বর ব্রহ্ম তেরে নাম কি মাতার? হ্যাঁ, সবকো সোমতি দে ভগবান। ঈশ্বর ব্রহ্ম हनुमान जी की तेरे नाम, हनुमान जी की, हनुमान जी की सभी को सोती हे भगवान। ईश्वर ब्रह्म तेरे नाम, सभी को सोती हे भगवान। ईश्वर ब्रह्म तेरे नाम, सब तो सुमति दे भगवान। अरे ईश्वर ब्रह्म तेरे नाम, सबको सुमति दे भगवान। ईश्वर ब्रह्म तेरे नाम, सब तो सुमति दे भगवान। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन हे सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन जय सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन हे सीताराम। ईश्वर ब्रह्म तेरे नाम, सभी को सुमति हे भगवान। ईश्वर अल्लाह तेरे नाम, सब तो सुमति दे भगवान। ईश्वर ब्रह्म तेरे नाम, सभी को सुमति हे भगवान। ईश्वर ब्रह्म तेरे नाम, ताई गौर हरि बोल सुमति दे भगवान। बोलो जय जय राम, 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 बोलो जय जय राम,
বলো জয় জয় রাম, 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 জয় জয় রাম। অঞ্জনা বানরের গর্ভে পবনের ঔরসে জন্ম নিয়েছিল বীর হনুমান, যিনি বক্ষ ছিঁড়ে দেখিয়েছিলেন সীতারামের যুগল মূরতি। তাই ভগবান বলল, শোনো, আমি আমার প্রেম মধু আর দুই একজনকে দেব। আমি আমার প্রেম মধু একটা গোটা গোষ্ঠীকে দান করব, যে গোষ্ঠী হচ্ছে বৃন্দাবনের ব্রজ রমণী গোষ্ঠী, ব্রজ গোপ গোষ্ঠী। রাধে 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 রাধে। মাগো, তাই তো আজও পৃথিবীর কোনায় কোনায় যেসব ভক্তরা বিরাজ করে সেই মধুর আস্বাদন পেতে আজও ছুটে চলে যায় মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তাই আমরাও যাব। কিনি এই দেহ নিয়ে যাব, কারণ এর নাম দেহ। এর যত দেবে তত নেমে করবে কর্মের কিছু। তাই আমরা প্রত্যেকে যাবো সেই মধুর আস্বাদন পেতে। এক নিগুড় লীলা, যে লীলা রস আস্বাদন করে ধন্য হয়েছিল আমার কালা কৃষ্ণ দাস, শুনেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু নাকি? মাগো, যারা বৃন্দাবনে গেছেন দেখবেন বৃন্দাবনে একটা বিগ্রহ আছে, যাকে কোনোদিন ভগবান রূপে পূজা করা হয় না। বাবা, কেউ ভগবান জ্ঞান করে না, তাকে কিভাবে পূজা করে না, জামাই রূপে পূজা করে। নাম কি? বৃন্দাবনের জামাই বিনয়। পাথরের বিগ্রহ, শুনলে অবাক হবেন। সেই বিগ্রহের মুখে সর্বসমক্ষে ক্ষীর সর ননি মাখন দিলে খায়, এখনো খায়, যদি তাকে ডাকার মতো একবার ডাকে। চলুন আজকে আমরা বৃন্দাবনে গিয়ে সেই নিগুড় লীলার পদাস্বাদন করব। তাই চলুন একবার রাধা নামে জয় দিয়ে আমরা একটু গৌরীকে দিকে নিই। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, গিরি গোবর্ধন কি জয়। মায়েদের হয়েছে কি? ও মা, এখানে এতগুলো মা বসে, যদি একবার জয় ধরে দেওয়া যায় মা, ওই মোড়ের মাথায় চলে যাবে। হ্যাঁ, পুরো বাজারে চলে যাবে একদম। সবাই মিলে বলুন রাধা রানী কি হচ্ছে। ও ভাত খেয়েছো মা? আমি এখনো ভাত খাইনি, কিন্তু আমার ভোল্টেজ দেখো তো, মাইকে আছে ঠিক, একটু ভাত খেয়ে ভালো করে সাউন্ড দাও। হ্যাঁ, রাধা রানী কি জয়, জয়, জয়। মদন মোহন কি, গিরি গোবর্ধন কি, বৃন্দাবন ধাম কি, জয়। বৃন্দাবনে যাওয়া হবে কি না? হবে তো? হরি বল, হরি সবাই বল। মিলে বলুন রাধা রানী কি চলে রে আমার মন, একবারে মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তামালেরি বোন। একবারে চলে রে হরি বল। আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালেরি বোন। রে চলে রে আমার মন, শ্রীরাম বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বোন। চল রে একবার, চল রে একবার, চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধার ধার তামালেরি বোন। একবারে চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালেরি বোন। মায়েরা উলুধ্বনি, উলুধ্বনি। শ্যামী কুন্দ রাধা কুন্দ, যেথায় গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজ
সেই তো বৃন্দাবন ওই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন একবার শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি সেই তো বৃন্দাবন কষ্ট হচ্ছে না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালে দিব একবার চললে রে আমার যমুনার ধারে ধারে তামালে দিব চল রে আমার মন শ্রীদাই গৌর হরি বল যমুনার ধারে ধারে তামালে দিব চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চলো মোর বৃন্দাবন চলো মোর বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি গিরি গোবর্ধন কি আর হবে কি কনফিউজ হয়ে যাচ্ছেন যে কি বলবো হ্যাঁ কি না আর হবে হ্যাঁ কে হবে না হাত তুলতে দেখি একবার কৃষ্ণ বলে মাগো হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন কৃষ্ণ ভজে বড়ই চতুর হ্যাঁ আমি বলেছি যারা যারা হবে না একমাত্র হবে তো রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি গিরি গোবর্ধন কি কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে উলুধ্বনি উলুধ্বনি কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে পথে পথে এ নামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা আর এ নামে নেই কোনো চিন্তা এ নামে নেই কোনো ভাবনা আর এ নামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা আর এ নামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা সবাই মিলে বাহু তুলে বলো না কৃষ্ণে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নামো পথে পথে উলুধ্বনি উলুধ্বনি হরি নামের মালা খুঁজে যাবে ত্রিতাব জ্বালা করণে হরি নামের মালা বুঝে যাবে কিতাব জ্বালা আর করণে হরি নামের মালা খুঁজে যাবে ত্রিতাব জ্বালা আর পরনে হরি নামের মালা ঘুচে যাবে পিতাব জ্বালা সবাই মিলে বদন ভরে বলো না কৃষ্ণের
কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। ওই কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 মধুর তাই বৃন্দাবনে। গৌড়ে হরি বল আই 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 তোরা আই আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 মধুর বৃন্দাবনে চল। তোরা আই 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 তোরা আই আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। আরে নাচো তাই রে গৌড়ে হরি বল হরি বল। নাচো রে মন পথে পথে, নাচো রে মন পথে পথে। রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন কি। বাহ। তাই আমরা আমাদের মনগুলোকে নিয়ে বৃন্দাবনে চলে যাই। বৃন্দাবনের নিগুড় লীলা। জেলা রাজ্যের নাম কি? ইউপি, অর্থাৎ উত্তর প্রদেশ। জেলার নামে তরাস জেলা। আর যে গ্রামটির কথা বলবো, মাগো সবাই বৃন্দাবনে যায়, কিন্তু এই নবগ্রামে কেউ যায়। গ্রামের নাম হচ্ছে নবগ্রাম। আর সেই নবগ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, যার নাম তিস্তা নয়, কাবেরী নয়, গঙ্গা নয়, যমুনা নয়, যার নাম হচ্ছে কি নবগ্রামের কারতীয় নদী। সেই নবগ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, যার নাম কারতীয় নদী। আর সেই কারতীয় নদীর বক্ষে একে পরম ভক্ত বাস করত, তার কথা আজকে আমরা শুনবো। যার ভালোবাসার টানে গোলক বৈকুণ্ঠের ভগবান নিজের থেকে তার কাছে ধরা দিয়েছিল। তাই আজকে আমরা বৃন্দাবনে গিয়ে তার কথা শুনব। এই চলুন একটা গানের মধ্যে দিয়ে আমরা যাই। ওগো উত্তর দেশ রাজ্য তরাসি জেলা না, ওইটা উত্তর দেশ রাজ্য। তরাস জেলা না, উত্তর দেশ রাজ্য। তরাসি ছিলাম না, নবগ্রামে নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা। ওই নবগ্রামে বাসে করে ভক্ত বাঞ্ছারা। নবগ্রামে বাসি করে ভক্ত বাঞ্ছারা। আস্তে আস্তে মাগো, এই ভক্তদের নীতি আছে নাকি? ভোরের বেলা ঘুম থেকে উঠে কারতীয় নদীর বক্ষে স্নান করে, মাধুকরী করে, নিজে ভিক্ষা করে, রন্ধন করে ভগবানকে সেবা দেন। এই যে মাগো, বাড়িতে ভগবানকে সেবা দেন তো? হ্যাঁ মাগো, ভগবানকে সেবা দেওয়ার একটা তত্ত্ব আছে নাকি?
আপনি যে কোনো দেবদেবীকে সেবা দেন, সে মনসা, কালী, মা দুর্গা যা, কিন্তু ভগবানের ঠিক ভগবানের কিরকম? ধরো বাড়ির কর্তা বাজার থেকে মিষ্টি মিষ্টান্ন কিনে আনলো, সেগুলো যত্ন করে কেটে ভগবানকে দেওয়া। এখন এই ডালার দেবার একটা নিয়ম আছে নাকি? যখন আপনি ভগবানের কাছে ডালা অর্পণ করবেন, ভক্তের লক্ষ্য থাকবে কোথায়? না, ভক্তের লক্ষ্য থাকবে ভগবানের চরণের দিকে। আর ভগবানের লক্ষ্য থাকবে কোথায়? কেন আপনি বলেন বাবা কিঙ্কর আমি এত মিষ্টি মিষ্টি, ওদিকে ভগবান ফিরেও তাকাবে না, কারণ ভগবান জানে ও ডালা ও বেটাই দিয়েছে, ও বেটাই খাবে, ওদিকে চেয়েও আমার লাভ। তাই ভগবানের লক্ষ্য থাকে কোথায়? না, ভগবানের লক্ষ্য থাকে ভক্তের নয়নের দিকে গো। হরি বল হরি বল। তাই বাঞ্ছারাম কি করে? মাধুকুরি করে, ভিক্ষা করে, নিজে রন্ধন করে ভগবানকে সেবা দেয়। কেমন করে? পূজার ডালা সাজাইয়া চলে গো তাই গৌর হরি বল হরি বল। চলে গো চলে গো বিনোদী চলে গো পূজার ডালা সাজাইয়া করে নিবেদন, ডালা করে নিবেদন, পূজার ডালা সাজাইয়া তোরা দেখে যা শুনে যা, ওরে কলির জীব তোরা একবার দেখে যা, তোদের এমন সাধের মানবে জন্ম আর হবে না রে। আমার ভগবানের লীলা তোরা একবার শুনে যা। পূজার ডালা সাজাইয়া করে নিবেদন, ডালা করে নিবেদন। কৃষ্ণ কৃপা করো বলে সদাই বাঞ্ছারাম মাধুকরি করে করো এই কুন্দ। ওই কৃষ্ণ কৃপা করো বলে বাঞ্ছারাম করো এ কন্দ বলে এইবার আমার, এইবার আমার হরিবল হরিবল বাবা করো দয়া। বলে এইবার আমায় করো দয়া। বলে তুমি খুঁজাও এই ভবমায়া, এইবার আমার করো দয়া। তুমি ঘুচাও আমার, হে গোবিন্দ ভব মায়া, তুমি এইবার আমায় বাবা করো দয়া। তুমি ঘুচাও আমার ভব
তুমি এইবার আমায় করো দয়া, এইবার আমার করো দয়া, তুমি ঘুচাও আমার ভব মায়া, এইবার আমার করো দয়া, আহা ঘুচাও আমার ভব মায়া, তুমি করলে হোক কৃপা করিতে পারো, তুমি ঘুচাও আমার ভব মায়া, করলে হোক কৃপা করিতে পারো, তুমি ঘুচাই গৌর হরি বল হরি বল, গোবিন্দ আমার কৃপা করো, তুমি ঘুচাও আমার ভব মায়া, আরে গোবিন্দ আমার কৃপা করো, ঘুচাও আমার হে গোবিন্দ ভব মায়া। বাঞ্ছারাম নীতি প্রতিদিন ভোরের বেলা ঘুম থেকে উঠে কারতীয় নদীর বক্ষে স্নান করে মাধু করে নিজে ভিক্ষা করে ভগবানকে রন্ধন করে সেবা দেয়। হরি বল হরি বল। ঠিক এমতো একদিন বাঞ্ছারাম ভগবানকে সেবা দিচ্ছে, এমন সময় নবগ্রামবাসী গিয়ে বলছে, জয় ভগবান বাঞ্ছারামের জয়, জয় হোক বাঞ্ছারামের জয় হোক, জয় ভগবান বাঞ্ছারামের জয়, জয় হোক বাঞ্ছারামের জয় হোক, জয় ভগবান বাঞ্ছারামের জয়, জয় হোক বাঞ্ছারামের জয় হোক। একে নবগ্রামবাসী আপনারা কি মনে করেন বাঞ্ছারাম তোমার মতো এমতো বৈষ্ণব পেয়ে, এহেন বৈষ্ণব পেয়ে আমরা নবগ্রামের মানুষ সবাই ধন্য, সবাই তুষ্ট, সবাই তৃপ্ত। কিন্তু বাঞ্ছারাম আজ আমরা তোমার দ্বারে একটা আরজি নিয়ে এসেছি। কি হরি আরজি? বল হরি বল। তোমার মতো বৈষ্ণব আমাদের গ্রামে আর দুটো নেই, কিন্তু বাঞ্ছারাম আমরা লক্ষ্য করে দেখছি তুমি প্রতিদিন ঘুম থেকে উঠো, কারতীয় নদীর জলে স্নান করো, মাধুকরি করো, নিজে ভিক্ষা করে ভগবানকে সেবা দাও। তুমি বহু বছর এই কর্ম করে আসছো, কিন্তু বাঞ্ছারাম আমরা গ্রামের মানুষ লক্ষ্য করে দেখলাম যে তোমার মতো এমন বৈষ্ণব ভক্তের, এমন পরম ভক্তের ঘরে কোনো মূর্তি নেই, কোনো বিগ্রহ নেই। তাই সত্যি হয়তো তোমার আর্থিক অবস্থা নেই, খুবই মনে আঘাত লাগলো যে তোমার মতো বৈষ্ণবের ঘরে একটা বিগ্রহ নেই। তাই আমরা প্রত্যেকে সিদ্ধান্ত করেছি কি জানো না, আমরা প্রত্যেকে মাধুকরি করি, ভিক্ষা করি, অর্থ তুলে চাঁদা সংগ্রহ, ওই মথুরার বাজার থেকে তোমাকে একটা নয় দুটো বিগ্রহ কিনে দেব। তুমি সেই বিগ্রহকে স্থাপন করো, তাকে প্রতিষ্ঠা করো, সেখানে ভোগ নিবেদন করো, তুমি পূজা অর্চনা সব করো, আমাদের এই আরজিটা তুমি রাখো। শান্ত হও, শান্ত হও নবগ্রামবাসী। হরি বল হরি বল। আমি এটাই শুনে ধন্য হলাম যে তোমরা নবগ্রামের মানুষ আমার মতো এমন ক্ষুদ্র মানুষকে নিয়ে ভাবো, আমার কথা চিন্তা করো, এতেই আমি ধন্য, এতেই আমি তুষ্ট, এতেই আমি তৃপ্ত। কিন্তু সত্যি কথা বলতে তোমাদের এই নিবেদনটা আমি রাখলাম না। কেন কেন আমরা তোমাকে দাঁড়াও, তোমরা যে বলছো আমার মন্দিরে একটা ভগবান কিনে দেবে, আমি সেটা প্রতিষ্ঠা করব, সেখানে ভজন করব, সেখানে সাধন করব, কিন্তু আমাকে তুমি একটা কথা বলতে পারবে কি? আমি যে বাজারের মূর্তি নিয়ে আমার মন্দিরে প্রতিষ্ঠা করব, সেখানে ভজনা করব, সেখানে সাধন করব, কিন্তু আমাকে গ্যারান্টি দেবে যে সেই পাথরের বিগ্রহ আমার ডাকে সাড়া দেবে? সেই বাজারের কেনার মূর্তি কি আমার ডাকে সাড়া দেবে? এর কোনো নিশ্চয়তা আছে? আমি চাই না, আমি চাই না আমার মন্দিরে কোনো বাজারের কেনা মূর্তি কিনে প্রতিষ্ঠা করতে। আমার মনে দৃঢ় বিশ্বাস আছে যে
যদি আমি কোনোদিন ভগবানকে ভালোবেসে থাকি, যদি কোনোদিন ভগবানের কাছে দুপোটা নয়ন জল দিয়ে থাকি, যদি ভগবান আমাকে ভালোবেসে থাকে, তাহলে বাজারের কেনা মূর্তি নয়, ভগবান নিজেই আমার কাছে আসবে, আবার তাকে সাড়া দেবে। কারণ ভগবান বলে গেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু। আমি চাই না আমার মন্দিরে কোনো বাজারের কেনা মূর্তি প্রতিষ্ঠা হোক, তাই তোমাদের এই নিবেদনটা আমি রাখতে পারলাম না। পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। শোনো নবগ্রামবাসী, ভগবান বলেছে শোনো। মাগো, একদিন নারদ ভগবানকে প্রশ্ন করলো যে ভগবান, এত ভক্ত তোমাকে ডাকে, এত মন্দিরে তোমাকে পূজা অর্চনা করা হয়, কিন্তু তোমার গন্তব্যস্থল কোথায়? তুমি থাকো কোথায়? নারদ, তুমি শুনবে আমি থাকি কোথায়? হ্যাঁ বলো। নারদ, যে যথর্বং প্রবর্তন্তে স্থাঙ্গতৈব ভজম মহম মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। রাধে রাধে। না কি বলছে? মদ ভক্ত